নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাতলা মাছ দিয়ে গাঠি কচুর একটা রেসিপি করে দেখাবো। দেখো, এখানে আছে 4 পিস কাতলা মাছ। কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে গাঠি কচু। দেখো, গাঠি কচুগুলোকে এখনও কাটা হয়নি, দেখেছো? আমি কেটে নেব। আর এখানে নুন হলুদ মাখানো কাতলা মাছ আছে। যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো মাছটাও ভেজে নিই, গাঠি কচুটাও কেটে রেডি করে নিই। দেখো, তেলটা আমি বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ভালো করে কড়াইয়ের গায়ে আমি একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসটা কমানোই আছে। দেখো, ভালো করে তেলের সঙ্গে নুন আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো যে রুই কাতলা মাছটা আছে সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, 4 পিস কাতলা মাছ নিয়েছি। যে গাঠি কচু দিয়ে তোমাদের দেখাবো। দেখো, গ্যাসের আগুনটা এবার জোরে দিয়ে দিলাম। মাছটা এপিট এপিট করে ভেজে। দেখো, মাছ ভাজাগুলো আমি এপিট এপিট করে ভেজে নিয়েছি লাল লাল করে। মাছ ভাজাগুলো আমি তুলে নিই। দেখো, মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল নিয়ে নিয়েছিলাম। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা। দেখো, ফোড়নে দিলাম সাদা জিরে, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। এবার দেখো, গাঠি কচুগুলো আমি কেটে নিয়েছি আর একটা লম্বা লম্বা করে আর আলুগুলো দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক পেজটাকে যদি দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। আজকে কিন্তু আমি তোমাদের কাতলা মাছ দিয়ে গাঠি কচুর একটা রেসিপি করে দেখাচ্ছি। বা দেখো, আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নুনগুলো আলু আর গাঠি কচুর সাথে আমি শুকনো মশলা নিয়ে নিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি, নুন, হলুদ। গুঁড়ো লঙ্কাটা নিতে ভুলে গেছি, আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো আমি গাঠি কচু আর আলুর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কমানো আছে। এবার দিয়ে দিচ্ছি তোমার একটু লঙ্কা বাটা। এবার ভালোভাবে লঙ্কা বাটা আর মশলাগুলো ভালোভাবে গাঠি কচু আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি। এবার আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, ছোটো চামচে 1 চামচ। দেখো, মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেই মিক্সির বাটিতে একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি গাঠি কচু আর আলুগুলো। দেখেছো, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি যেভাবে আজকে কাতলা মাছ দিয়ে গাঠি কচু আলু দিয়ে তোমাদের করে দেখালাম, তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। অবশ্যই ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব তো করবেই। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এই যে মাছ ভাজাগুলো যে আমি রেডি করে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি গাঠি কচু আর আলুর সঙ্গে মাছগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি যে শুকনো মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো, আলু গাঠি কচুও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে নিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখেছো, গ্যাসটা অফ করে নিয়েছি। ঠান্ডা হলে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো, আমি কিন্তু গাঠি কচু দিয়ে কাতলা মাছের ঝোল করলাম। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ইউটিউব থেকে দেখলে তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। চলো, আজকে আমি ঘরে কী রান্না করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এখানে আছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছের তেল আর মাছের মাথার চচ্চড়ি করেছি, দেখেছো? আর এখানে রয়েছে আলু চচ্চড়ি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করেছি। এটা সকালের টিফিন, রাতের তরকারি হিসেবেই করা হয়েছে। আর এখানে রয়েছে গাঠি কচু দিয়ে মাছের ঝোল। এটা কিন্তু আমি তোমাদের
দেখেছো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।